আজকে আমরা শিখব ত্রিকোণমিতি 7.2 এর মান নির্ণয় সংক্রান্ত অঙ্ক, যেটা টাইপ 1। মান নির্ণয় সংক্রান্ত সমস্যা শিখতে গেলে প্রথমে আমাকে কিছু সূত্র শিখতে হবে। sin a plus b is equal to sin a cos b plus cos a sin b, cos a plus b equal to cos a cos b minus sin a sin b, এবং tan a plus b is equal to tan a plus tan b divided by 1 minus tan a into tan b। শুধুমাত্র প্লাসের সূত্রগুলো শিখলে হবে না, আমাকে মাইনাসের সূত্রগুলোও মুখস্থ করতে হবে। তো ভাইয়া এখন এতগুলো সূত্র মুখস্থ করতে গেলে আমাদের হয়তো ভুল ত্রুটি হতেই পারে, সেজন্য আমরা কিছু টেকনিকের সাহায্যে খুব সহজে সূত্রগুলো মনে রাখবো। যদি আমরা প্লাসের 3টে সূত্র মনে রাখি তাহলে মাইনাসের সূত্রগুলো আমরা এমনিই পারবো। কিভাবে পারবো? ধরি sin a minus b, যদি sin a minus b হয় তাহলে শুধুমাত্র সব সেম থাকবে, শুধু প্লাসের জায়গায় মাইনাসটা হবে। আবার cos a minus b হলে এখানে প্লাস হয়ে যাবে, এবং tan a minus b হলে এখানে হয়ে যাবে মাইনাস এবং এখানে হয়ে যাবে প্লাস। তাহলে প্লাসের 3টি সূত্র মনে রাখতে পারলে আমরা মাইনাসের 3টি সূত্র খুব সহজেই মনে রাখতে পারবো। তাহলে এখন শুরু করা যাক মান নির্ণয় সংক্রান্ত অঙ্কগুলো। 1 নম্বরে আমার ম্যাথটি রয়েছে tan 15 ডিগ্রি। তো tan 15 ডিগ্রিকে প্রথমে আমি a প্লাস b অথবা a মাইনাস b এরকম একটা আকৃতি তৈরি করব, যার ফলে আমরা খুব সহজেই ম্যাথটি করতে পারবো। এখন কিভাবে a এবং b এর মানগুলো নির্ণয় করব? ধরা যাক আমরা 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 45 ডিগ্রি এবং 60 ডিগ্রি এবং 90 ডিগ্রি এই কয়েকটা মান আমরা সকলেই মুখস্থ করেছি বা জানি। তো এই মানগুলোর মাধ্যমেই আমরা a এবং b নির্ণয় করব। তাহলে tan 15 ডিগ্রি কি লেখা যায়? তোমরা বলতে পারো ভাই tan 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি হয়, tan 45 ডিগ্রির মান আমরা জানি, tan 30 ডিগ্রির মানও জানি, মাইনাস করে দিলে আমাদের হয়ে যাবে। তো ধরলাম tan 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাহলে কি হলো? tan a মাইনাস b এর সূত্র পড়েছে। তাহলে এখন tan a মাইনাস b সূত্র আমরা বসিয়ে দিই। tan a মাইনাস b সূত্র হচ্ছে tan a মাইনাস tan b divided by 1 plus tan a into tan b। ওকে, তাহলে tan 60 ডিগ্রির মান আমরা সবাই জানি √3। ওকে, √3 মাইনাস, এখন tan 45 ডিগ্রির মান কত ভাইয়া? tan 45 ডিগ্রির মান হচ্ছে 1। ওকে, 1, দেন 1 প্লাস tan 60 ডিগ্রির মান √3 ইনটু tan 45 ডিগ্রির মান কত ভাইয়া? 1। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা খুব সহজেই পেয়ে গেলাম √3 - 1 ডিভাইড বাই 1 প্লাস √3। এটাই হচ্ছে আমার tan 15 ডিগ্রির অ্যান্সার। এখন আমরা শিখবো sin 105 ডিগ্রি কিভাবে করতে পারি। যদি আমরা আগের অঙ্কটা বুঝে থাকি তাহলে এটা খুব সহজেই পেয়ে যাব। sin 105 ডিগ্রি, তাহলে কোন কোন মান করলে আমরা পেয়ে থাকি? sin 90 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। আচ্ছা ভাই, আমরা তো 15 ডিগ্রির মান জানি না, তাহলে কোন মান জানি? sin 60 প্লাস sin 45 করলে sin 105 ডিগ্রি হয়। তাহলে আমরা লিখতে পারি sin 60 ডিগ্রি প্লাস 45 ডিগ্রি, যা আমার sin a b sin a প্লাস b সূত্র নির্দেশ করতেছে। তাহলে sin a প্লাস b সূত্র আমরা বসিয়ে দিই। sin এর মান 60 ডিগ্রি, b এর মান হচ্ছে 45 ডিগ্রি। তো sin a into cos b, তাহলে cos 45 ডিগ্রি প্লাস cos a cos 60 ডিগ্রি ইনটু কি sin b, তাহলে sin 45 ডিগ্রি। তাহলে ভাই আমরা এগুলোর মান বসিয়ে দেই। sin 60 ডিগ্রির মান কত? sin 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। ওকে, cos 45 ডিগ্রির মান কত? আমরা জানি 1/√2। ওকে, cos 60 ডিগ্রির মান কত? cos 60 এর মান হাফ। ওকে, sin 45 ডিগ্রির মান 1/√2। ওকে, এখন যেহেতু এখানে গুণ আছে, কোনো কিছু কাটাকাটি করা যাচ্ছে না, তাহলে কি করতে পারি? নিচে আসতেছে 2√2, উপরে আসতেছে √3, √3 * 1 √3, প্লাস নিচে আসতেছে 2√2, উপরে আসতেছে শুধুমাত্র 1। তাহলে এখন কি হবে ভাইয়া? এখন লসাগু হবে। লসাগু হলে কত আসতেছে? 2√2, আর এখানে আসতেছে 2√2 দিয়ে 2√2 ডিভাইড করলে আসতেছে 1, 1 এর সাথে লবের √3 গুণ দিলে আসে √3, প্লাস সেম ভাবে হর দিয়ে লসাগু গুণ করলে 1 আসে, 1 এর সাথে 1 গুণ করলে 1 আসে, √3 + 1। তো ভাই এখন আমাদের নিচে হরে তো একটা অমূলদীয় সংখ্যা বা √2 চলে আসলো। তো রুট যদি হরে থাকে
তাহলে মানটা কিরকম দেখায়। তাই আমরা কি রুটটা সরিয়ে দিই। তাহলে রুটটা কিভাবে সরাতে পারি, লব এবং হরকে যদি আমি √2 দিয়ে গুণ করি তাহলে পূর্ণ সংখ্যা পাবো। কিভাবে, কারণ আমরা জানি দুইটা √2 গুণ দিলে একটা পূর্ণ সংখ্যা 2 পাবো। তাহলে লব এবং হরকে আমরা √2 দিয়ে গুণ দিয়ে দিলাম, √2 × 2 √2। ওকে, তাহলে নিচে আসতে উপরে আসতে কত, √2 × √3 √6, √2 প্লাস √2 × √+1 গুণ দিলে আসে √2। ওকে, √2 এর সাথে √2 গুণ দিলে ভাই আমরা জানি কি √2 × √2 মিলে কি হবে, একটা 2 পাবো। তাহলে √2 × √2 করলে আসে 2, 2 × 2 মানে 4। তাহলে উপরে আসে 6 √6 প্লাস √2 ডিভাইড বাই 4। আশা করি আমরা এই ম্যাথটি খুব সহজেই বুঝতে পেরেছি। এখন আমরা পরবর্তী একটা অঙ্ক sec 165 ডিগ্রি নিয়েছি। তো এখন বলতে পারো যে ভাই আমরা তো এখানে sin cos tan এর সূত্র শিখেছি, তারপরে যে আরো তিনটা অনুপাত রয়েছে cosec sec এবং cot, এই সূত্রগুলো তো আমরা শিখিনি। ওকে ভাই, আমাদের এই সূত্রগুলো টেকনিকের মাধ্যমে জানতে হবে এবং আমরা সকলেই জানি sec থিটা ইকুয়াল টু আমরা জানি কি 1/cos থিটা, তাই না? তাহলে আমরা cos এর সূত্র তো আমরা জানি, তো cos a + b হোক আর cos a - b হোক, যাই হোক আমরা এটা করতে পারবো। তারপর একটা প্রশ্ন থেকেই যে 165 একটু বড় মান, তো বলতে পারো যে ভাই আমরা তো 90 ডিগ্রি পর্যন্ত মান জানি এবং বাকি মানগুলো তো জানি না, তো একটা সমস্যাই হয়ে গেল। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা ত্রিকোণমিতিক অনুপাত অনুযায়ী আমরা ভেঙে নিতে পারি। তো ত্রিকোণমিতিক অনুপাত আমরা কি শিখেছিলাম, n × 90 ডিগ্রি প্লাস মাইনাস থিটা। তো এই অনুযায়ী আমরা যদি এটা বড় মান থাকলে আমরা অবশ্যই এভাবে ভেঙে ছোট করে নিব। তো sec 165 কত আসতেছে, যদি আমি দেই 2 × 90 ডিগ্রি তাহলে আসছে 180 ডিগ্রি। তো 180 ডিগ্রি থেকে কত বিয়োগ করলে 165 আসে, 15 ডিগ্রি। ওকে, 15 ডিগ্রি। যেহেতু এখানে n এর মান জোড়, তাই আমার কি হবে না, সেকটা চেঞ্জ হবে না, সেক সেকই থাকবে। ওকে, সেক সেকই থাকলো, সেক আসলো 15 ডিগ্রি। যেহেতু থিটা সূক্ষ্মকোণটা নিতে হবে। এখন এর আগে পজিটিভ চিহ্ন হবে না নেগেটিভ চিহ্ন হবে সেটা আমরা বুঝবো কিভাবে, আমরা একটু দেখি। তো কোন চতুর্ভাগে পড়ছে, দ্বিতীয় চতুর্ভাগে পড়েছে। -15 ডিগ্রি টু রিটার্ন গেলাম, এই যে -15 ডিগ্রি হলো, এটা হচ্ছে আমার কোণ। তো দ্বিতীয় চতুর্ভাগে sec কি ভাবে পজিটিভ না, দ্বিতীয় চতুর্ভাগে sin আর cosec পজিটিভ, তাহলে secটা হয়ে যাবে নেগেটিভ। তাহলে -sec 15 ডিগ্রি, তো আমরা কি লিখতে পারি, sec θ = 1/cos θ। যেহেতু আমাদের sec এর সূত্র আমরা একটু টেকনিকের সাহায্য করে ফেলবো, সেহেতু আমরা লিখতে পারি 1/cos θ, তাহলে cos 15 ডিগ্রি। তাহলে cos 15 ডিগ্রিকে আমরা a + b অথবা a - b অনুযায়ী তৈরি করে নিব। তো cos 15 ডিগ্রি তোমরা বলতে পারো cos 45 ডিগ্রি মাইনাস cos 30 ডিগ্রি করলে আমরা তো মানটা পেয়ে যেতে পারি। আবার আমরা cos 60 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি করলেও cos 15 ডিগ্রি তৈরি করতে পারি। তাহলে হ্যাঁ ভাই, তাহলে দুইটা যে কোনো একটা আমরা ইউজ করতেই পারি। তাহলে করে ফেলি, cos 45 ডিগ্রি মাইনাস 30 ডিগ্রি, তাহলে তৈরি হয়ে গেল আমার cos 15 ডিগ্রি। তাহলে cos a - b সূত্র বলেছে, তো cos a - b সূত্রটা আমরা লিখে ফেলি। cos a - b সূত্র cos a, তাহলে cos 45 ডিগ্রি ইনটু cos b cos 30 ডিগ্রি। যেহেতু cos a - b সূত্র মাঝখানে হবে প্লাস, তো প্লাস হলে আমার আসতেছে sin a ইনটু sin b sin 45 ডিগ্রি ইনটু sin 30 ডিগ্রি। সূত্র অনুযায়ী আমরা মানটা বসিয়ে নিলাম। দেন পরবর্তীতে আমরা কি করতে পারি, এই যে -1 থাকলো, cos 45 ডিগ্রি মান কত, cos 45 ডিগ্রি মান হচ্ছে ভাই 1/√2। ওকে, 1/√2 ইনটু cos 30 ডিগ্রি মান √3/2। ওকে, √3/2 মাঝখানে প্লাস প্লাস দিলাম। sin 45 ডিগ্রি মান হচ্ছে 1/√2 এবং sin 30 ডিগ্রি মান আমরা জানি হাফ। ওকে, হাফ হচ্ছে গুণ হাফ। দেন আমরা কি করতে পারি, গুণ হবে নিচে। ওকে, -1 বা মাইনাসটা আমি এখানেও রাখতে পারি। √2 করলে কত, 2√2 আসে এবং √3 সাথে 1 গুণলে √3 আসে, প্লাস আবার 2√2 এখানে আসে 1। তাহলে আমার আসতেছে কত ভাইয়া, এখানে আসতেছে 2√2। ওকে, 2√2 আর এখানে আসছে √3 + 1, লসাগু করলে আসছে √3 + 1। এখন আমার কাজটা কি, আমি একটু এখান থেকে মুছে নেই, এখান থেকে উপর থেকে একটু মুছে দিলাম।
তাহলে আমার এখানে আসতেছে, এখন যেহেতু নিচে একটি ভগ্নাংশ রয়েছে, তো ভগ্নাংশ ভাগ রয়েছে, ভাগ থাকলে আমরা গুণ করলে নিচে যে ভগ্নাংশটি থাকে সেটা লবটা হর হয়ে যায় এবং হরটা লব হয়ে যায়। এই জিনিস সম্পর্কিত প্রবলেম আমরা সকলে জানি। তাহলে হয়ে গেল 2√2 √3 + 1, তার মানে আমার অ্যান্সার হচ্ছে -2√2 √3 + 1। আশা রাখতে পারি আমি এই মান নির্ণয় সংক্রান্ত আর যে কোনো কয়টা প্রবলেম রয়েছে বা তোমাদের বই যে কয়টা এক্সারসাইজ রয়েছে এগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। এখন আমরা টাইপ 2 সম্পর্কিত সমস্যাগুলো শিখব। তার আগে আমরা এই সূত্রের পাশাপাশি কিছু সূত্র দেখে দিচ্ছি যেগুলো তোমাদের জানা রয়েছে, যেমন sin² θ + cos² θ আমরা সকলেই জানি 1। তো এখান থেকে আমরা sin² θ পাচ্ছি 1 - cos² θ। তো এখান থেকে যদি আমরা সাপোজ sin θ টা বের করতে চাই তাহলে কি করতে হবে, √1 - cos² θ লিখাই যায়। আবার যদি আমি cos² θ বের করতে চাই তাহলে আসে 1 - sin² θ। তো এখান থেকে আমি আবার যদি cos θ বের করতে যাই, তোমরা সকলেই জানো স্কয়ার কারণে এই পাশে রুট হয়ে যাবে, তাহলে 1 - sin² θ। এছাড়া আমাদের আরো কিছু অঙ্ক যেমন আমরা জানি, যেমন tan θ = 1/cot θ, cot θ = 1/tan θ, এটাও আমরা বলতে পারি। sec θ = 1/cos θ বলতে পারি। তারপরে sin θ = 1/cosec θ। যদি এই মানগুলো ব্যবহার হয়, আমরা ছোটবেলায় যে ম্যাথগুলো করেছি ওগুলা করতে পারবো। তাহলে cot θ = আমি ইউজ করতে পারি 1/tan θ, অথবা যদি প্রয়োজন হয় তাহলে আমি এই সূত্রটাও ব্যবহার করতে পারি, tan θ = sin θ/cos θ এবং cot θ = cos θ/sin θ। তো এই টাইপ 2 যে ম্যাথগুলো করব সেইগুলোর মধ্যে এই ধরনের সূত্র ব্যবহার হতেই পারে। এগুলো আমরা মোটামুটি সকলেই জানি, তারপরে আমি তোমাদের একটু টাচ দিয়ে দিলাম। এখন আমরা একটি প্রবলেম দেখছি, এ ও বি সূক্ষ্মকোণ। সূক্ষ্মকোণ মানে কি, প্রথম চতুর্ভাগে অবস্থিত। আর প্রথম চতুর্ভাগ মানে হচ্ছে আমাদের চিহ্ন নিয়ে কোনো সমস্যা নেই, মানে চিহ্নটা আমি পজিটিভই আসবে। তো দেওয়া আছে sin a = 3/5 এবং cos b = 12/13 হলে sin a - b মানে sin a - b সূত্র ইউজ করব এবং cos a + b সূত্র আমি ব্যবহার করব। তো এখন আমার sin এর মান দেওয়া আছে 3/5 এবং cos b এর মান দেওয়া আছে একটা। তো আমি অবশ্যই sin a থেকে cos এর মানটাই পাবো এবং cos b থেকে sin b এর মানটা পাবো। তোমরা ভুলেও sin a থেকে cos a বা cos b বের করা সম্ভব হবে না, যদি করো তাহলে মানটা ভুল আসবে। তো কয়েকটা মাধ্যমে তুমি করতে পারো, সূত্রের মাধ্যমে করতে পারো, আবার চিত্র এঁকে তুমি সমাধান করতে পারো। তাহলে আমাদের এখানে দেওয়া আছে sin a, ওকে, sin a = 3/5। ওকে, তাহলে আমার লাগবে এখন sin a থেকে আমি cos a টা বের করব। তাহলে cos a কিভাবে করতে পারি, cos² সূত্রে বসাইতে পারি। cos² a = আমরা জানি 1 - sin² a, এবং শুধু যেহেতু আমার cos a দরকার তাহলে আমি লিখতেই পারি √1 - sin এর যেহেতু একটা মান আছে এখানে আমি বসাই দিতে পারি। আচ্ছা, একটা লাইন করে দেখাই, বসিয়ে দিলাম 1 - sin এর মানটা হচ্ছে 3/5 হোল স্কয়ার, তাহলে √1 - 3² করলে আসে 9, 5² করলে আসে 25। পরে আমরা সকলে বুঝতে পারছি যে 4/5 এর কোনটা মান আসবে। আমরা যদি লসাগু করি 25 এখানে আসে, 1 সাথে 25 করে 25 মাইনাস 9, ওকে, √16/25। তার মানে 4/5 একটা মান এসেছে। তো cos এর একটা মান পেলাম। এখন আমি cos b থেকে sin b টা একইভাবে বের করে ফেলি। n cos b রয়েছে, cos b = আছে 12/13, ওকে, 12/13। তো therefore এখান থেকে আমি sin² এর মানটা যদি বের করে ফেলি তাহলে কি আসে 1 - cos² a, সরি sin² b, আমার sin b এর মান দরকার, তাহলে এখানে b দিলাম। আমাদের কোন ভুল করা যাবে না, কোন ভুল করলে আমাদের ম্যাথ হবে না। ওকে, তো আমার দরকার শুধু sin b এর মানটা, তাহলে এখানে কি হবে, একটা √ চলে আসবে 1 - cos² b, তো √1 - 12/13 স্কয়ার, তাহলে আমার আসতেছে
1 minus 169, 12 স্কয়ার আসতেছে 144। ওকে, তাহলে 169 এখানে আসতেছে লসাগু করলে 169 এবং গুণ দিলে 169 144, তাহলে তোমরা পাচ্ছ 25/169, যার ফলে বোঝা যাচ্ছে 25 লসাগু রুট ওভার করলে 5 আর 169 রুট ওভার করলে 13, তাহলে sin b এর মান পেলাম আমরা 5/13। তাহলে আমরা এখন sin a - b সূত্র বসিয়ে দিব। আমাদের প্রদত্ত রাশি হচ্ছে sin a - b, তো sin a - b, তো sin a - b সূত্র আমরা সবাই জানি। sin a - b সূত্র হচ্ছে sin a into cos b minus cos a into sin b। ওকে, তো যেহেতু আমার কাছে sin a cos b এগুলো সবকিছুর মান রয়েছে, আমি মানগুলো বসিয়ে দিই। তো sin a এর মান হচ্ছে আমার 3/5, তো 3/5 ইনটু cos b এর মান হচ্ছে আমার 12/13, 12/13 মাঝখানে মাইনাস দিলাম। cos এর মানটা আমি পেয়েছি 4/5, 4/5 এবং sin b এর মানটা আমি পেয়েছি 5/13, 5/13। তো আমরা কি করতে পারি, আগে দেখি কোনো কাটাকাটি যায় কিনা। কাটাকাটি যায়। ওকে, এইভাবে 5 আমরা কেটেও দিতে পারি, চাইলে যেহেতু 5 কাটা যাচ্ছে আমরা কাটতেও পারি, আবার চাইলে নাও কাটতে পারি। তো আমরা কি করতে পারি, হর গুণ করে দিতে পারি এবং লব গুণ করতে পারি। তো 3 × 12 36, 65 মাইনাস আবার 5 × 13 65 20। ওকে, তাহলে 65 আর 65 লসাগু আমরা সবাই বলতে পারি 65 লসাগু হচ্ছে 65। তাহলে আমরা বুঝতে পারছি 36 - 20 = কত, 16/65। তারপর দেখি তো 16/65 ছোট করা যায় কিনা, না ভাই করা যাচ্ছে না। তাহলে sin a - b এর মান আমাদের বের হয়ে গেছে। তো আমরা একই ভাবে cos a + b এর মানটা বের করে নিব। এর আমার লাগবে cos a + b এর মান। cos a + b সূত্র হচ্ছে cos a * cos b - sin a * sin b। তো cos এর মানটা আমরা বসিয়ে দিই। cos এর মানটা আমরা কত পেয়েছিলাম, cos এর মানটা পেয়েছিলাম 4/5, cos b এর মান হচ্ছে 12/13 মাঝখানে মাইনাস এবং sin এর মান হচ্ছে 3/5 এবং sin b এর মানটা হচ্ছে 5/13। ওকে, 5/13। তো আমরা আবার কি করতে পারি, 4 × 12 = 48, 5 × 3 = 65 অথবা 5 5 কাটতে পারি, না কাটতে চাইলে সমস্যা নাই। 15 5 × 3 = 65, মানে নিচে হর দুটো সেম রাখার জন্য আমি কাটলাম না, না কাটলেও আমাদের সেম 65ই লসাগু আসতো। তো 65 তাহলে আসতেছে 48 - 15। তাহলে আমরা যদি 48 করি, 48 থেকে 15 গেলে কত থাকে ভাই, 48 থেকে 15 গেলে থাকে আমার 33। ওকে, 65। তাহলে এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আশা করি এই ম্যাথটা আমরা সব বুঝতে পেরেছি এবং এই ধরনের সমস্যা আমাদের খেয়াল রাখতে হবে। অবশ্যই যদি সাইনের মান দেওয়া থাকে তাহলে আমরা এখান থেকে বের করতে পারবো cos a, এবং sin b এর মান দেওয়া থাকলে অবশ্যই বের করতে পারবো cos b। আমার খেয়াল রাখতে হবে কোনটা কি রয়েছে, a থাকলে অবশ্যই a এর মান বের করতে হবে এবং b থাকলে b এর মান বের করতে হবে। তাই সূত্রের সাহায্যে আমরা বাকি অঙ্কটা সমাধান করে ফেলতে পারবো। এখন আমরা দ্বিতীয় আরেকটা অঙ্ক নিয়ে আসলাম। cot a = 11/2 tan b = 7/24 হলে cot a - b, cot a + b into tan a - b, tan a + b এর মান কত। তো ভাই আমরা cot a - b একটা দেখাচ্ছি cot থেকে এবং tan a - b থেকে tan a + b টা দেখাচ্ছি এবং বাকিটা তোমরা নিজেরা করে নেবে। তাহলে প্রথমে আমরা যদি tan a + b টা নিয়ে আসি, তাহলে আমার এখানে আছে tan b এর মানটা দেওয়া আছে সূত্রে, কিন্তু tan a এর মানটা দেওয়া নেই। তো আমরা cot a থেকে বের করতে পারি tan এর মানটা। ওকে, tan a = আমরা লিখতে পারি 1/cot a, 1/cot a। ওকে, তাহলে 1/11/2, তাহলে এটা উল্টে দিলে আসে 2/11, আলটিমেটলি 2/11। তাহলে tan এর মানটা পেলাম 2/11 এবং tan b এর মানটা তো আমার দেওয়াই আছে, tan b এর মানটা দেওয়া আছে 7/24। তাহলে এখান থেকে আমি খুব সহজে tan a + b এর মানটা বের করতে পারি। আর tan a + b, ওকে, tan a + b। তো tan a + b সূত্র হচ্ছে ভাইয়া, সূত্রগুলো মুখস্থ করে ফেলতে হবে। tan a + tan b 1 -
10a ইন্টু 10b। যদি এখানে মাইনাস আসতো তাহলে এখানে হয়ে যেত মাইনাস আর এখানে হয়ে যেত প্লাস। তো আমাদের এই জিনিসটা খুব মনে রাখতে হবে। তো 10 এর ভ্যালু হচ্ছে আমার 2/11 প্লাস 10b এর ভ্যালু হচ্ছে 7/24, 1 মাইনাস 10 এর ভ্যালু হচ্ছে 2/11 ইন্টু 7/24। তো এখন লসাগু আসবে 11 ইন্টু 24, 11 আর 24 যেহেতু লসাগু যাচ্ছে না তাহলে আমাদের গুণ করে নিতে হবে। তো গুণ করলে আসতেছে উপরে 264। তো 11 থেকে 264 ডিভাইড করলে আসে 24, 24 সাথে 2 করলে আসে 48 প্লাস 24 দিয়ে আবার 264 ডিভাইড করলে আসে 11, 11 এর সাথে 7 করলে আসে 77। পরে নিচে আসতেছে 1 মাইনাস 24 আর 11 গুণ করলে আসতেছে 264 এবং 2 ইনটু 7 আসতেছে 14। তো এখন 48 আর 77 যোগ করলে আসতেছে 125, নিচে আসতেছে 264 আর এখানে লসাগু আসছে 264 কত আসছে 264 মাইনাস 40। ওকে, একটু দেখে নি ঠিক আছে কিনা সবকিছু। তাহলে আমার আসতেছে 125 264, যেহেতু আমার ভাগ আছে মাঝখানে আমি গুণ দিলে উল্টে যাবে 264। নিচে আসতেছে 264 থেকে 14 বিয়োগ করলে আমরা বলতে পারি 250 হবে। তাহলে এখন কাটাকাটি করা যায়। হ্যাঁ, 264 কাটাকাটি করলে 1 থাকে, 125 করে 2 থাকে, এখানে 1, তাহলে উপর থাকতেছে 1, নিচে আছে 2, মানে আমার 10a + b সূত্র হাফ। তো সূত্র জানা থাকলে এগুলো আমরা খুব সহজেই করে ফেলতে পারবো। এখন আমরা cot a - b এর মানটা আমরা দেখিয়ে দিচ্ছি। cot a + b তোমরাও একই পদ্ধতি করে ফেলবে। তো cot a - b করার জন্য আমরা যেহেতু cot থিটা আমরা জানি 1/10 থিটা, তাহলে আমরা লিখতেই পারি 1/10a - b। যেহেতু cot a - b সূত্র আমরা জানি না বা শিখিনি বা দরকার নেই, কিছু কৌশলের মাধ্যমে খুব সহজেই পারা যাবে। তো 10a - b সূত্র আমরা এখানে বসিয়ে দিব। 1/10a - b সূত্র হচ্ছে 10a minus 10b 1 plus 10a into 10b। ওকে, দেন এখন আমরা মান বসিয়ে দেই। 10 এর মান কত? 10 এর মান হচ্ছে 2/11, 2/11 হ্যাঁ 1 হ্যাঁ 2/11 minus 7/24 divided by 1 plus 2/11 into 7/24। তো মানগুলো আমরা বসিয়ে নিলাম। দেখুন আমাদের হিসাবে পালা 1। 11 আর 24 এর লসাগু হচ্ছে 264, 264 11 দিয়ে করলে 24 এর 24 এর সাথে 2 করলে 48 মাইনাস 24 দিয়ে 264 ডিভাইড করলে আসে 11, 11 এর সাথে 7 করলে 77। দেন নিচে আসতেছে আমার 1 প্লাস 264, চাইলে আমরা 2 দিয়ে 24 কাটলে আমাদের ম্যাথটা হয়তো বা একটু ছোট হয়ে আসে। তো আমরা ছোট করার চেষ্টা করি। 264 না রেখে নিয়ে আসি। এখান থেকে যদি 2 কাটি তাহলে আসে 12, তাহলে 12 ইন্টু করলে আসে 132। ওকে, তাহলে এখানে আসে 132। 2 দিয়ে 24কে কাটছি আমরা, 12 আসছে এবং 7 দিয়ে টাকার কাটা যায় না, তাহলে উপরে আসতেছে শুধু 7, নিচে আসতেছে 132 7। ওকে, পরের লাইনে আমরা করলে 1 আসতেছে, এখানে বিশাল বড় একটা 48 থেকে 77 মাইনাস করলে আসতেছে -29 আর এখানে আসতেছে 264 আর এখানে লসাগু করলে আসতেছে আবার 132 প্লাস 7। ওকে, তাহলে এদিক থেকে আমরা একটু মুছে নেই। মানটা আসতেছে আমার 129/264। যদি আমরা এখানে গুণ দিয়ে দিই তাহলে আসতেছে 132/139। ওকে,
করলে আসতেছে 2 আর 29 39 তো কাটা যাচ্ছে না, তাহলে আসতেছে আমার 1 বাই মাইনাস এখানে আসতেছে -29 ডিভাইড বাই 139, তাহলে আমার আসতেছে 278। তো এটা করলে আমার আলটিমেটলি রেজাল্ট আসতেছে 1 ইন্টু 278 ডিভাইড বাই -29, তাহলে -278 ডিভাইড বাই 29। ক্যালকুলেশনে আশা করি ভুল হয়নি, তাও তোমাদের অবশ্যই ক্যালকুলেশন দেখে নিতে হবে কোনো ভুল হয়েছে কিনা। তো 29 যেহেতু একটা মৌলিক সংখ্যা, তো ভাগ করলে আমাদের দশমিক চলে আসতেছে, তাই আমরা আর করার দরকার নেই, এটাই আমি অ্যান্সার ধরে নিতে পারি। তো বাকি রয়েছে আর tan a - b এবং cot a + b এর মান। তো এখানে যদি আমার এখানে 10 cot b এর মানটা কোথাও দরকার হয়, তাহলে অবশ্যই আমি সেটা tan b এর মাধ্যমে বের করে নেব। কি হবে? tan b = 1 বাই cot b অথবা cot b = 1 বাই tan b এভাবে বের করে নিব। আর টাইপ 3 সম্পর্কিত সমস্যায় আমরা শুরুতে দেখছি একটু মান নির্ণয় টাইপ অঙ্ক রয়েছে এবং ভগ্নাংশ টাইপ বা ফ্র্যাকশন টাইপ রয়েছে। তো এই ধরনের সমস্যা আমি চেষ্টা করব যে ভগ্নাংশ টাইপ আমার সূত্র কোনটি রয়েছে। ভগ্নাংশ টাইপ সূত্র রয়েছে tan a + b অথবা tan a - b, যেহেতু এখানে ভগ্নাংশ রয়েছে বা ফ্র্যাকশন রয়েছে। তো আমার চেষ্টা করতে হবে tan a - b সূত্র এটাকে আনতে পারি। তো আমরা cos থিটা রয়েছে, তো প্রথমে আমার চেষ্টা করতে হবে এই নিচে এখানে cos এর ডিগ্রি পরিবর্তে একটি 1 নিয়ে আসা। এখন আমরা কিভাবে 1 আনতে পারি? অবশ্যই cos এর থেকে যদি cos এর ডিভাইড করে দেই, তাহলে আমার আলটিমেটলি 1 আসতেছে। তো আমি তো তাই করে দেই। তাহলে শুধুমাত্র এটা তো করলে হবে না, আমার সবগুলোকেই cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করে দিতে হবে। cos 8 ডিগ্রি প্লাস sin 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি, cos 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি মাইনাস sin 8 ডিগ্রি ডিভাইড বাই cos 8 ডিগ্রি। ওকে, তো cos 8 ডিগ্রি দিয়ে ভাগ করার পরে উপরে আমার একটা 1 চলে আসলো, যেটা ভাই আমার দরকার ছিল না। তো প্লাস sin 8 থিটা বাই cos থিটা হয়ে গেল আমার tan থিটা, tan 8 ডিগ্রি। নিচে আমার 1 মাইনাস sin 8 ডিগ্রি থেকে cos 8 ডিগ্রিতে গেলে সে tan 8 ডিগ্রি। ওকে, তো আমার যে বিষয়টা টার্গেট ছিল নিচে আমার এখানে একটা 1 নিয়ে আসা, 1 এখন মাইনাস যেহেতু রয়েছে, তাহলে এটা tan a + b সূত্রে আমার কনভার্ট করতে হবে। এখন উপরে ভাই 1 চলে আসছে, এটা আমার কোনো সমস্যা হবে না যদি আমি একটু টেকনিক খাটিয়ে ম্যাথটা করতে পারি। আমার দরকার ছিল শুধুমাত্র নিচের 1টা। তাহলে আমরা সবাই জানি যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1, তাহলে আমি এই 1 এর জায়গায় যদি tan 45 ডিগ্রি বসিয়ে দিই, তাহলে ভাই তোমরা আশা করি কোনো আপত্তি করবে না, এবং tan 45 ডিগ্রি মান যেহেতু 1, সেহেতু এখানেও মানের কোনো সমস্যা হবে না, প্লাস tan 8 ডিগ্রি। ওকে, নিচে 1 মাইনাস। এখন যদি আমি এটা tan a চিন্তা করি, তাহলে এখানে শুধু রয়েছে আমার tan b টা। তাহলে আমি এখানেও যদি এটা tan 45 ডিগ্রি বসিয়ে দিই, আর যেহেতু সেটা tan 8 ডিগ্রির সাথে 1 গুণ দিলে tan 8 ডিগ্রি মানের কোনো পরিবর্তন হয় না। tan 45 ডিগ্রির মান 1 এবং 1 এর সাথে tan 8 ডিগ্রির মান গুণ দিলে 1 ই tan 8 ডিগ্রি থাকতেছে, তাহলে এখানেও মানের কোনো পরিবর্তন হচ্ছে না, এবং আমি খুব সহজে tan a + tan b 1 - 10 * tan b সূত্র পেয়ে গেছি। তাহলে আমি এখানে লিখতেই পারি tan a মানে 45 ডিগ্রি, tan b মানে 8 ডিগ্রি, আলটিমেটলি tan 53 ডিগ্রি। এখন যদি আমি এটা ক্যালকুলেটরের মাধ্যমে করি, তাহলে দশমিক একটা মান পাবো, আর এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত সেই आंसर। দ্বিতীয় অঙ্কটি রয়েছে sin 75 ডিগ্রি প্লাস sin 15 ডিগ্রি sin 75 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি। তো ভাই আপনি আমাদের শিখিয়েছেন এগুলো tan a + b অথবা tan a - b সূত্র ব্যবহার করতে, কিন্তু এখন এখানে তো মানগুলো এক না। তো 75 থেকে যদি আমি 1 বের করতে চাই, তাহলে এখানে 1 থেকে চলে আসতেছে, কিন্তু sin 15 তো থেকে আমি sin 15 ডিভাইড করতে পারবো না, সেই ক্ষেত্রে আমার sin 75 ডিভাইড করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? এবার তোমরা হয়তো মনে এখনো আছে যে sin 75 ডিগ্রিকে আমি যদি এভাবে লিখি sin 90 ডিগ্রি মাইনাস 75 ডিগ্রি, আর এটা হয়ে গেল sin 90 মাইনাস থিটা, যার ফলে আমরা বলতে পারি যে cos থিটা। ওকে, প্লাস sin 15 ডিগ্রি আমি এভাবেই রাখলাম, আবার sin 75 কে আমি লিখে দিলাম sin 90 ডিগ্রি মাইনাস 15 ডিগ্রি
তাহলে 75 আসতেছে প্লাস মাইনাস sin 15 ডিগ্রি। তাহলে sin 90 মাইনাস থিটা ইজ ইকুয়াল টু কত cos থিটা, cos 15 ডিগ্রি sin 15 ডিগ্রি আসতেছে এখানে, আবার এখানে আসতেছে cos 15 ডিগ্রি, এখানে আসতেছে মাইনাস sin 15 ডিগ্রি। তো এখন যদি আমি সবগুলো মানকে cos 15 ডিগ্রি দিয়ে ভাগ করে দেই, তাহলে আমি cos 15 দিয়ে ভাগ করলে আসতেছে 1, cos 15 দিয়ে ভাগ করলে 1, sin 15 দিয়ে ভাগ করলে আসতেছে আমার 1 tan থিটা, অর্থাৎ এখানে আসতেছে আমার 1 প্লাস tan 15 ডিগ্রি এবং এখানে আসতেছে 1 মাইনাস tan 15 ডিগ্রি। তাহলে নিচে যেহেতু এখানে আমার একটা মাইনাস চলে এসেছে, তার মানে আমি এটাকে tan a মাইনাস b সূত্রে কনভার্ট করতেই পারি। তো tan a মাইনাস b সূত্রে কনভার্ট করলে আমার আসতেছে, আবার যেহেতু 1 চলে আসছে তাহলে আমি tan 45 ডিগ্রি বসাতে পারি। ইতিমধ্যে তোমরা বুঝতে পেরেছো যে কেন আমরা tan 45 ডিগ্রি বসাতে যাচ্ছি, কারণ tan 45 ডিগ্রি বসালে আমার tan এর মান আসতেছে এবং tan 45 ডিগ্রি মান 1 থাকার কারণে মানেরও চেঞ্জ হচ্ছে না। tan 15 ডিগ্রি 1 মাইনাস, তাহলে আমরা যদি এখানে tan 45 ডিগ্রি tan 15 এর সাথে গুণ দিয়ে দিই তাহলে আমাদের মানের চেঞ্জ আসছে না। তাহলে tan 45 এর মান tan 45 tan a প্লাস tan b 1 মাইনাস tan a ইনটু tan b, তাহলে আমার এসে পড়েছে tan a প্লাস b, tan a প্লাস b এর সূত্র, তাহলে tan 45 থেকে 15 প্লাস করলে আসছে tan 60 ডিগ্রি, tan 60 ডিগ্রি এবং tan 60 ডিগ্রি মান হচ্ছে √3, যা আমার অঙ্কে দেখাতে বলেছে। তাহলে এখানে যদি আমি একটা লেফট হ্যান্ড সাইড দিয়ে দিই তাহলে ইকুয়াল টু কত রাইট হ্যান্ড সাইড, যেহেতু দেখাতে বলেছে তাই আমি লিখতেই পারি শোন বা দেখানো হলো। তো এই ম্যাথটা আমরা খুব সহজেই শো করে ফেললাম বা দেখিয়ে দিলাম যে প্রমাণের সাথে আমার অঙ্কটি মিল রয়েছে। তো একইভাবে তোমরা একটু বুদ্ধি খাটিয়ে 3 নম্বর অঙ্কটি করে ফেললেই এই ধরনের ম্যাথে তোমাদের আর জটিলতা থাকবে না, এবং তোমরা বইয়ের এক্সারসাইজের মাধ্যমে বোর্ডের এক্সারসাইজ এবং অথবা বুয়েট কুয়েট চুয়েটে আসা অঙ্কগুলো করলেই তোমাদের এই ধরনের ম্যাথে আর কোনো প্রবলেম হবে না।